এতদিন ঠিক ছিল, মানে কালকে রাত্রির অব্দিও ঠিক ছিল যে জিদ্দা 15ই আগস্টে আসবে বা 14ই আগস্টে আসবে না, প্রোডাকশন কিছু কনফার্ম জানাচ্ছে। এই ছবিটাকে নিয়ে না রীতিমতো একটা কি বলবো, একটা চাপানুতর তৈরি হয়েছে, এবং এটা তৈরি হয়েছে নয়, এটা দীর্ঘ মাসের পর মাস ধরে চলছে। কেন বলছি, কারণ ইতিমধ্যে বুক মাই শো যদি তুমি খুলে দেখো, জিদ্দার ছবিটাকে আর 14ই আগস্ট রিলিজ ডেট দেখাচ্ছে না। মানে ইট ইজ আ গ্লিচ। আমি প্রথম যেটা বলেছিলাম, এই চ্যানেলে ভিডিও রয়েছে, প্রথম ভিডিও, যে ইট ইজ আ গ্লিচ। ইয়েস, দিস ইজ আ গ্লিচ। এই সিনেমাটা 14ই আগস্ট আসছে না, কি অদ্ভুত ব্যাপার। মানে এই সিনেমাটা 14ই আগস্ট আসলে ওটা তো রেখে দেওয়া হতো, কিন্তু এই সিনেমাটা 14ই আগস্ট আসছে না। এবার বাইক অ্যাম্বুলেন্স দাদা ভার্সেস নন্দী মুভিজ হবে না। সরি, বাইক অ্যাম্বুলেন্স দাদাও তো নন্দী মুভিজে, মানে নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ হবে না। জিদ্দার কেবল বিপ্লবী কেবল ডাকাত ভার্সেস বাইক অ্যাম্বুলেন্স দাদা, এটা হচ্ছে না। মানে এটা টলিউড অনলাইনের মতন বড় পেজ, তারা পর্যন্ত খবর করে দিয়েছিল। মানে ইন্ডাস্ট্রির যারা মানে ক্লোজ ওয়ান, যারা ট্যাগ করে করে প্রোডাকশনকে ছাড়ছে, মানে প্রোডাকশনও কনফিউজ। আজকে রাত্রিরে ডিসাইড করছে হয়তো যে এইটা আমাদের রিলিজ ডেট, এটা আমাদের পয়েন্ট, এটা আমরা এই জায়গায় আমরা অনার থাকবো। কালকে বলছে না আমরা করবো না, কালকে বলছে না আমরা এটা করবো না। ভাই মানে কি লেভেলের বাওয়াল যে ইন্ডাস্ট্রির ভিতরে লেগেছে, দেখার মতন বিষয়। মানে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই, একটা জিনিসে মানে একটা কনক্লিউশনে এসো ভাই, একটা সমাধান করো এই সমস্যাগুলোর। আমি তো নন্দী মুভিসের কাছে রিকোয়েস্ট করছি, কি হচ্ছে এগুলো। মানে এবার তো একটুখানি মানে একটা একটা দেখো, বাইক অ্যাম্বুলেন্স তো 14ই আগস্টেই আসবে, যে যাই বলুক না কেন। অনেকে বলছে বুক মাই শোতে কেন অ্যাভেলেবেল নেই, এই এই হ্যানা দানা। ভাই ওটা দেবদার কথা, মাথায় রেখো যে ওই সিনেমাটা 14ই আগস্ট বলেছে। এই কয়েকদিন আগেও তো দেবদা কোন একটা জায়গায় দেখা হলো দেবদা, দেবদা তো বলছে এখন অব্দি আমার ঠিক আছে, বাইক অ্যাম্বুলেন্স 14ই আগস্ট, এবং ইয়ে তোমার দুর্গাপুজোয় 7 এবং ক্রিসমাসে টনিক 2। তো এটাই কিন্তু একদম পরিষ্কার কথা। ঠিক আছে, এটা নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি চাইলেও করতে পারো, কিছু যায় আসে না। 14ই আগস্টেই দেব আসবে, দেব বলে দিয়েছে যেটা, দেব সেটাই করবে। কিন্তু জিদ্দার ছবিটার ক্ষেত্রে এত প্রবলেম কেন তৈরি হচ্ছে ভাই? একবার 14ই আগস্ট আসে, একবার আবার সিজিআই ভিএফএক্স এর কাজের জন্য দেরি হয়, আবার সেটাকে আবার কবে রিলিজ করবে সেটার কোনো রিলিজ ডেটের ঠিক ঠিকানা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে 14ই আগস্টটা দেখাবেই বা কেন বুক মাই শোতে? আমার কাছে কথা হচ্ছে, এটা কিরকম আনপ্রফেশনালিজম নন্দী মুভিজের, যে 14ই আগস্টটা দেখানো হলো, সেটা নিয়ে একটা লোকের হাইপ তৈরি হলো, দেব ভার্সেস জিৎ খবর হলো, আবার সেটা পাল্টে গেল। এবং এটা আমি বলছি না, এটা টলিউড অনলাইনের মতন এত বড় বড় পেজ, যারা অ্যাকচুয়ালিতে প্রত্যেকটা সেলেবের সাথে রীতিমতো রেগুলার ওঠা বসা করে, তারা পর্যন্ত এই নিউজটাকে নিজেদের তরফ থেকে স্প্রেড করেছে। তারা তো ফেক নিউজ স্প্রেড করতে চাইছে না। তার মানে কি তাদের কাছে খবর ছিল যে 14ই আগস্ট আসছে, বুকমাইয়ের সাথে দেখিয়ে দিয়েছে 14ই আগস্ট আসছে, সকালবেলা উঠে মনে হচ্ছে না আমি 14ই আগস্ট আনবো না। মানে কি লেভেলের খিল্লি চলছে ভাই বাংলা ইন্ডাস্ট্রিতে, কি লেভেলের খিল্লি এগুলো। মানে আমি জানি না, মানে তখন হয়তো মনে হয়েছিল 14ই আগস্ট আনবো, তারপরে কি মানে প্রডিউসার কি ভুলে গেছিল যে আমার আরেকটা ছবি আছে বাইকে বলে দাদা, যেটা আমি সরাতে পারবো না। তাহলে জিতে আসবে তো আসবেটা কোথায়? এবার ক্রিসমাসে নিয়ে যাবে সম্ভবত। আমার যত এবার দেখবে ওখানে লেখা আছে ক্রিসমাস 2026, এবার হয়তো লেখা থাকবে 22শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বর, এই ডেটটা লেখা থাকবে তো। তারপরে দেখবে ওটাতেও আসছে না। মানে ছবিটাকে নিয়ে জাস্ট জাস্ট খিল্লি করে দিয়েছে, জাস্ট ছেলে খেলা করে দিয়েছে। আমি এইটুকু বলবো যে এই সিনেমাটা খুব খুব প্রবলেমেটিক সিচুয়েশন হয়েছে। আমি জিদ্দাকে রিকোয়েস্ট করছি, আর অন্যের প্রোডাকশনে কাজ করো না তো। এগুলো না খুব খারাপ হচ্ছে, আমার চোখে দেখে আমার খুব বিরক্ত লাগছে ব্যাপারটা, যে এই সিনেমাটার এত ভবিষ্যতে গন্ডগোল হবে কেন? আজকে পাবলিক জানেই না যে কোন টাইমে সিনেমাটা আসবে, এত প্রবলেম, পিছোচ্ছে, এগোচ্ছে, এই করছে, ওই করছে। ভাই এখানে একবার রিলিজ ডেট আছে, ওখানে মানুষ কনফিউশনে বলবে দূর তোর নিকুচি করেছে। এই ব্যাপারটা আসবে মানুষের ভিতরে। এটা এটা একটা মানে পয়েন্ট আছে না, এটা একটা পয়েন্টের লাইন, মানে লাইন পয়েন্টে আমার মনে হয় যে চলা উচিত প্রত্যেকের। যে ভাই আমি একটা ছবি বানাবো, আমি ছবিটা 1 বছর আগে থেকে তৈরি করে বসে আছি, কবে থেকে সিনেমাটা শুটিং হচ্ছে, কবে থেকে লুক টেস্ট হয়েছে, কবে থেকে হচ্ছে। ভাই আমার কাছে কথা হচ্ছে যে আমি কোন রিলিজ ডেটটায় আসবো, আমার তো মাথায় সেটা স্টিক থাকা উচিত যে ভাই আমি এই রিলিজ ডেটে আসবো। এবং সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করলে হয় না, রিলিজ ডেটটা জানিয়ে দিতে হয়, সেটাও জানানো সম্ভব হয়নি। তো আজকে এই ছবিটার ভবিষ্যৎ কি তুমি আমাকে বলো তো? আজকে মাস পিপল যারা মধ্যম গ্রামে থাকে, বা যারা পাঁশকুড়াতে থাকে, বা যারা আমি ধরলাম যে করিমপুর বলো একটা জায়গা আছে সেখানে থাকে, বা কোথাও একটা কৃষ্ণনগরের একটা ভিতরে থাকে, বা কোথাও একটা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, তাদের কাছে খবরটা পৌঁছবেটা কি করে? সে তো রোজ সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে না তোমার আমার মতন। আমি না হয় এটা নিয়ে কাজ করি, আমি এটা নিয়ে স্ক্রোল করে যাচ্ছি, না পৌঁছালে সেইখানে ছবিটা চলবে কি করে? আমার তো এটা প্রবলেম হয়ে যাচ্ছে এই ছবিটাকে নিয়ে। এবং এই ছবিটাকে নিয়ে রোজ কিছু না কিছু কন্ট্রোভার্সি, মানে রোজ কিছু না কিছু প্রবলেম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে। তোমরা দেখবে, অবাক হয়ে যাবে তোমরা, বুকমাই শো খুললে এখন এটা দেখা যাচ্ছে বন্ধুরা। কি বলতে ইচ্ছে করে, মানে বুকমাই শোতে এই কালকেও অব্দিও একটা খবর ছিল, মানে মনে হচ্ছে যেন আমরা দেখছি, আমরা ভিডিও বানাচ্ছি, আমরা ব্লান্ডার হয়ে যাচ্ছি, যে আজকে এই খবর তো কালকে আরেক খবর, আজকে বলছে এই টাইমে আসবে তো কালকে বলছে ওই টাইমে আসবে। ঠিক আছে, দেখো রিলিজিং ইন 2026 লেখা রয়েছে, মানে যা নয় তাই ভাই। কেন?
তাহলে তোমরা কেন আমার কাছে কথা হচ্ছে, তাহলে তোমরা কেন 14ই আগস্টটা লিখলে? এবং এটা গ্লিচ, এটা বুক মাই শোয়ের গ্লিচ। বুক মাই শো কি ইচ্ছা করে নিজেরটা দিয়েছে? মানে এরা দিয়েছিল, কোনো না কোনোভাবে এদের কাছে পড়ে গেছে। এরকম আনপ্রফেশনালিজম কেন? বা এরা ভাবেই বা কেন যে আবার 15ই আগস্টে আসবো? আচ্ছা ঠিক আছে, চলো যদি আসে তো আসো না ভাই। আবার এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে বুক মাই শোতে যদি 15ই আগস্ট আসলে কি বলতো ব্যাপারটা হয়ে গেছে যে পাবলিক এবার বলছে, কিছু লোক এবার বলছে যে নন্দী মুভিজ ভার্সেস নন্দী মুভিজ, এরকম ঘটনাটা ঘটবে। দেব ভার্সেস জিৎ করবে না, আবার নন্দী মুভিজের কোর প্রডিউসার। এবার ওরা ভাবছে যে এখানে ইভেন্ট করবে না ওখানে ইভেন্ট করবে, এখানে করবে না ওখানে ইয়ে করবে, নিজেদেরই তো প্রোডাকশনে সবকিছু। এবার কি হচ্ছে না, ওই জন্য কিছু ইউটিউবারও বলা শুরু করেছে যে এটা একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? সেই কারণে হয়তো ফাট করে আবার রিলিজ ডেট চেঞ্জ। মানে যা নয় তাই হচ্ছে ভাই। আমি জানি না, মানে আমি জিতিয়ান্সের রিকোয়েস্ট করবো যে ভাই ঠিক করে বলো, আজকে নন্দী মুভিজ তোমাদের কথাটা রাখলো? তোমরা রোজ তো বলে গেছো যে দুর্গাপুজোয় ছবিটা রিলিজ চাই, দুর্গাপুজোয় ছবিটা রিলিজ চাই। দিল দুর্গাপুজোয় ছবিটা রিলিজ, দুর্গাপুজোয় এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র নিয়ে চলে এলো। মানুষের কথা কেউ ভাবে না ভাই, জেনারেল অডিয়েন্সের কথাও কেউ ভাবে না। সবাই নিজের, মানে নিজের মর্জির মালিক, যে যার নিজের মতন করে চলতে এসছে। তো আমার এটুকুই মনে হয়। যাই হোক, আমার এই পরিস্থিতিটা ভালো লাগছে না, স্পেশালি জিদ্দার এই ছবিটার জন্য। আরে ভাই 2 বছর ধরে লোকটা কোনো ছবি করেনি বক্স অফিসে, একটা ছবি আসছে, সেই ছবিটার প্রপার হাইপ আছে, সেই ছবিটাকে প্রপারলি বিল্ড করো, সেটাকে ঠিক করে অডিয়েন্সের কাছে পৌঁছে দাও। কি হচ্ছে ভাই এগুলো? একবার ভিএফএক্স জটিলতা, একবার রিলিজ ডেট 14ই আগস্ট আসছে তো আবার পরে সেটা বুক মাই শো থেকে উঠে যাচ্ছে, কি ভাই? যাই হোক, আজকে অনেকেই বলতে পারে বাইক অ্যাম্বুলেন্স দাদা আর 2-3 মাস বাদে রিলিজ, সেই ছবিটার কেন এখনো বুক মাই শোতে নেই? তাহলে একটা কথা বলি, ওই যে মানে একটা সুন্দর প্রোডাকশন হাউস না, কি বলবো আর, এর বাইরে আমার আর কিছু বলার আছে? এমন একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবোরেশন, কিছু বলার নেই। কিন্তু আমি এটুকু তোমাদেরকে বলে দিয়ে গেলাম, বাইক অ্যাম্বুলেন্স দাদা 14ই আগস্টই আসছে, কারণ ওটা দেব একবার যদি বলে দেয় তো ওটাই করে। আর একদম বছরের শুরুতে বলে দিয়েছে, সারা বছর ধরে বলে গেছে যে আমি 14ই আগস্ট আসছে, 14ই আগস্টই আসবে। প্রচন্ড বেশি ইয়ে। এবং জিদ্দার না এবার একটু কন্ট্রোল নেওয়া উচিত, যে ভাই আর নয়, অনেক হয়েছে, একটু কন্ট্রোল নাও। এই নন্দী মুভিজ বলছে যে আমি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কবে রিলিজ হবে সেটা আমি ডিসাইড করব। ডেফিনেটলি ডিসাইড করবেন, কিন্তু তাহলে এই ধরনের গ্লিচ মানুষের সামনে নিয়ে আসবে না। মানুষ ব্লান্ডার হচ্ছে, মানুষের কাছে একটা বার্তা পৌঁছাচ্ছে যে আচ্ছা তাহলে 14ই আগস্ট আসবে, আচ্ছা সেই রিলিজ ডেট অনুযায়ী নিজেদের মনটাকে শক্ত করছে, পরের দিন দেখছে না ওই দিনকে আসছে না, আবার পরের দিন দেখছে আর এক ঘটনা, এরপরে তো লেখা থাকবে 22শে জুন আসছে, তাই কি আমি 22শে জুন ধরে বসে থাকবো? আমি কথার কথা বলছি, মানে একটা যা নয় তাই হচ্ছে ভাই। এবং এটা কিন্তু কালকে অনেকে আমাকে লিখেছিল যে ক্ল্যাশটা হচ্ছে না। আরে টলিউড অনলাইন পর্যন্ত ব্লান্ডার খেয়ে গেছে, তো আমি কোন ছাড়? ভাই ব্লান্ডার কালকে টলিউড অনলাইন খেয়ে গেছে, যে টলিউড অনলাইন অত বড় পোস্ট করে দিয়েছে, তারপরে দেখছে নেই, বুক বাই শোতে নেই আর। তো এর এর থেকে বড় ব্লান্ডার আর কি হতে পারে? মানে ইন্ডাস্ট্রিতে এমন জিনিসপত্র হচ্ছে, মিডিয়া পুরো ব্লান্ডার খেয়ে যাচ্ছে, যে কি হচ্ছে ভাই? এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর টলিউড অনলাইন তো শুধু মিডিয়াও নয়, মানে ওটা একটা, মানে পাপারাজি একটা পেজ, একটা হিউজ পেজ, মানে ওটা সবসময়, মানে ডিরেক্টর প্রডিউসার একটা সকলের সাথে সবসময় এইভাবে থাকে, তারপরেও তারা মানে ঠিকভাবে জানাতে পারছে না। কারণ তার মানে কি সমস্যাটা তৈরি হচ্ছে, কি যে বাওয়ালটা চলছে ভিতরে, সেটা তোমরা বোঝার চেষ্টা করো। আমি আবারও এই কথাটা বলে দিয়ে গেলাম, দেবদার ছবিটা কিন্তু একদম 14ই আগস্টই আছে, উনি 14ই আগস্টে রিলিজ করবে। যা হোক, যদি নন্দী মুভিজ বলে যে না রিলিজ, ওরা তো কিনে নেবে ছবিটাকে, দিয়ে রিলিজ করবে, যা হোক করে ওই 14ই আগস্টে রিলিজ করবে। ওটা ওনার একরকমই। কিন্তু জিদ্দার ছবিটাকে নিয়ে এত প্রবলেম হচ্ছে, আমার মনে হয় জিদ্দার এবার হস্তক্ষেপ করা উচিত, যে ভাই তুমি ছাড়ো তো ভাই, একটা প্রপার রিলিজ ডেট আমি জানাচ্ছি। আমার ভাই এই ভিএফএক্স করতে 3 মাস সময় লাগবে, আমি 15ই আগস্ট আনতে পারবো কি পারবো না আমি দেখে নিচ্ছি। যদি ইফ না পারি তাহলে আমি ক্রিসমাসে নিয়ে আসবো, এবং আমি অফিসিয়ালি জানিয়ে দেবো যে ক্রিসমাসে আমি আসছি। ভাড়মে যাই ভাই, কি ক্লাসে কি হবে? আমি নিজে বলেছিলাম ডেট্রিমেন্টাল রিলিজ ডেট বা সুইসাইড রিলিজ ডেট, ভাড়মে যাই ভাই, একটা রিলিজ ডেট তো আসুক ঠিকঠাক ভাবে। মানে এটা কি হচ্ছে, একবার 14ই আগস্ট, একবার এটা, একবার ওটা, একবার ওটা। আরে এত ফিকেল মাইন্ডেড, এত জিনিসপত্র পাবলিক পাজল হয়ে যাচ্ছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমার যথেষ্ট রকম সমালোচনা আছে এই পুরো বিষয়টাকে নিয়ে, সে কারণেই করলাম। তোমাদের কার কি মতামত? আমি জানি জিতিয়ান্স বা যারা জিদ্দার ভক্ত তাদেরও সমালোচনা আছে, ভাই বলছে দুর্গাপুজোয় রিলিজ করার কথা না, ওই এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র ঢুকিয়ে দিল দুর্গাপুজোয়, কোনো মানে হয়? চলো বন্ধুরা, বড় ভিডিওতে দেখা হবে, ভাই।